আপনাদের অধীর অপেক্ষা করার পর আজকের এই ভিডিওটাতে আমরা নিয়ে আসলাম ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর নতুন ট্রিক্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু অপেক্ষা করেছিলেন ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট এবং ফুল ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট বানানোর বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটাতে আমরা ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক কীভাবে বানাবেন সেই বিষয়টা নিয়ে একদম ওয়ার্কিং কন্ডিশন কিংবা একদম ওয়ার্কিং একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনেক দিন থেকেই কিন্তু আপনারা জানেন যে ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো যাচ্ছিল না। আজকের এই ভিডিওটাতে আমরা ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা পুরোপুরি লক্ষ্য করুন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একবারে নতুন ট্রিক্স অনুযায়ী দেখানোর চেষ্টা করব এবং ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট বানানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করে রাখা আছে, সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আই বাটন, ভিডিওর এন্ড স্ক্রিন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। কাম ব্যাক গাইস, আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এবং আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটাতে বানাবো সেটার মধ্যে চলে আসলাম এবং থ্রি লাইন অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করব এবং এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু যদি নিচের দিকে আমরা খেয়াল করি লেখা আছে নেম এবং নেমের সাইডে এডিট অপশন। তো সিম্পলি আমাদের নেমের সাইডে এডিট অপশনে ক্লিক করার পর নিচের দিকে লেখা দেখতে পারবো অ্যাড এ নিক নেম। সিম্পলি এখানে আমাদের একটি নিক নেম অ্যাড করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটি নিক নেম খুব সহজেই অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো একটি নিক নেম অ্যাড করতে পারবো। জাস্ট আমি এখান থেকে বাঁধন খান দিয়ে একটা নিক নেম অ্যাড করলাম এবং এরপর আমরা এখান থেকে শো ট্যাব প্রোফাইল এই অপশনটা সিলেক্ট করব। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব এবং সেভ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোফাইলের মধ্যে চলে আসবো এবং আমরা দেখতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা এরকমভাবে শো করবে এবং এখান থেকে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। সিম্পলি আমরা একটি স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাফ ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট, এটাকে আমরা ফুল ব্ল্যাঙ্ক করবো ইনশাআল্লাহ। তো কিভাবে করবেন দেখে নিন। তো আমরা এরপর চলে যাব আমাদের ফেসবুক যে এই অ্যাকাউন্টটা, এখান থেকে আমরা আবারও সেটিংস অপশনে ক্লিক করে এই থ্রি লাইন থেকে সেটিংস অপশনে আসার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যাওয়ার পর নামের সাইডে যে এডিট অপশন আছে সিম্পলি এই এডিট অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা লেখা দেখতে পারবেন লার্ন মোর। সিম্পলি লার্ন মোর অপশনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে গিয়ে এখানে লেখা দেখতে পারবেন ফাইন্ড আউট হোয়াই। সিম্পলি এখানে ক্লিক করুন এবং আরেকটু নিচের দিকে গিয়ে ফিল আউট দিস ফর্ম অপশনে ক্লিক করে দিন এবং তারপর এরকমভাবে শো করবে। এখান থেকে সিম্পলি আপনি এই নিকনেমটা কপি করে নিন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে কিন্তু কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি সিম্বল আছে। তো এই সিম্বলটা কিন্তু অবশ্যই আপনাকে কপি করতে হবে, অন্য সিম্বল দিলে কিন্তু হবে না। যদি সিম্বল কপি করতে কোনো ধরনের সমস্যা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে মেসেজ দিন, ইনশাআল্লাহ আমি সিম্বলটা আপনাকে দিয়ে দিব। সিম্পলি সিম্বলটা কপি করলাম এবং এখানে ফার্স্ট নেমে একবার সিম্বলটা পেস্ট করব এবং লাস্ট নেমে একবার সিম্বলটা পেস্ট করার পর আমাদের নিক নেমটা দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমরা নিক নেমটা এখানে দিয়ে দিচ্ছি। নিক নেমটা দেওয়ার পর এখানে রিজন সিলেক্ট করতে হবে। এখানে রিজন চুজ রিজন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্পেলিং মিস্টেক অপশন সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করব এবং এরপর আমাদের সামনে এরকমভাবে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সেমভাবে কাজটি করতে হবে। তো প্রথমে ঘরে আমরা আমাদের যেই সিম্বলটা ছিল ব্ল্যাঙ্ক সিম্বল, তো সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব প্রথমে একবার এবং লাস্টের ঘরে আমরা আমাদের নিকনেমটা দিয়ে দিব। তো সিম্পলি আমরা এখান থেকে নিকনেম দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমাদের যে নিকনেমটা ছিল সেই নিকনেমটা দিয়ে দিলাম এবং এরপর যে শাটারটা কিংবা যে ইয়াটা আছে, অ্যারোটা আছে, এটা আমাদের টেনে সামনে নিয়ে যেতে হবে। সামনে নেওয়ার পর এখানে আপনারা কিন্তু পেস্ট করে দিবেন আপনাদের যে সিম্বলটা ছিল সেটা আবারও সামনে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পেলেন আমি পেস্ট করলাম এবং পেস্ট করার পর পিছনে কিন্তু কোনো সিম্বল কিংবা কোনো থাকবে না, স্পেস থাকবে না। তো যেভাবে আমি কাজ করলাম সেভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে ভাই? এবং এরপর এখানে একটি জিমেল দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমাদের একটি জিমেল কিন্তু আছে অলরেডি, যে অ্যাকাউন্টে অ্যাড করে রাখা ছিল আমরা সেই জিমেলটাই ব্যবহার করব। জাস্ট আমরা এখানে চলে আসলাম এবং আসার পর আমাদের জিমেলটা আমরা পেস্ট করলাম। সিম্পলি জিমেলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে এবং এরপর আমাদের চুজ ফাইল অপশনে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটা নিলাম আমরা স্ক্রিনশটটা সিলেক্ট করতে হবে। সিম্পলি আমরা স্ক্রিনশটটা সিলেক্ট করলাম এবং সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের ঠিকঠাক আছে এবং এরপর আমরা বের হয়ে যাব এবং টন্ডা ভিপিএন নামের একটা ভিপিএন কিন্তু গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। এই ভিপিএনটা কানেক্ট করলে আপনার রিভিউটা একটু ফাস্ট হবে, ঠিক আছে? তাছাড়া আপনি ভিপিএন ছাড়াও করতে পারেন, তবে ভিপিএনটা দিয়ে কানেক্ট করলে যদি আপনি কাজটি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটু ফাস্ট হবে কিংবা তাড়াতাড়ি হবে। এবং এরপর আমরা চুজ সার্ভার অপশনে ক্লিক করার পর ইন্ডিয়া প্রক্সি কানেক্ট করব এবং জাস্ট আমরা এটা যেহেতু প্রথমবার করতেছি সেহেতু পারমিশন চাচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া প্রক্সি কানেক্ট হয়ে গেছে। আমরা বের হয়ে চলে আসলাম এবং ফেসবুকের লাইটে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সেমভাবে সব কিছু করে রাখা আছে, আমরা জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম।
সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে, আপনারা দেখতে পারতেছেন। যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা বের হয়ে আসবেন, বের হয়ে আসার পর আবারও সেমভাবে কাজটি করে আপনাকে সাবমিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের থ্যাঙ্কস ফর সাবমিটিং, এখানে আমাদের কিন্তু সাবমিটটা হয়ে গেছে। আমরা বের হয়ে আসলাম একবার, এবং বের হয়ে আসার পর আমরা যদি আবারও সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পারেন আমাদের এখানে কিন্তু সাবমিটটা নিবে না যদি একবার সাবমিট নিয়ে থাকে। তো সিম্পলি আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করছি একবার ব্যাক করার পর। তো এখনই দেখতে পারবেন যে আমাদের সাবমিটটা কিন্তু হয়ে গেল। তো আমরা এখন দেখতে পারতেছি আমাদের সাবমিটটা কমপ্লিট, এবং এখন আপনাদের কাজ একটাই, সেটি হচ্ছে অপেক্ষা করতে হবে। মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এবং আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করলেন এখানে, অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি রিভিউ করবে কিংবা ইমেইল করে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা ফুল ব্ল্যাঙ্ক হয়েছে কিনা। যদি ফেসবুক অ্যাকাউন্টটা ফুল ব্ল্যাঙ্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জিমেলের মধ্যে জানিয়ে দিবে, এবং জিমেলের মধ্যে জানিয়ে দিলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবেন, এবং প্রোফাইলের মধ্যে আসার পর এই যে সি মোর অ্যাবাউট ইউর সেলফ অপশনে ক্লিক দিয়ে নিচের দিকে গিয়ে আপনার এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে নিকনেম, এই নিকনেমের অপশন আসার পর ডিলিট নিকনেম অপশনে ক্লিক করে আপনারা কিন্তু নিকনেমটাকে ডিলিট করে দিতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি। এবং এখান থেকে নিকনেমটা ডিলিট করে দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একদম ফুল ব্ল্যাঙ্ক হয়ে যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি। তো গাইস, এখন আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখন ফেসবুক থেকে লগ আউট করে রাখুন, এবং আপনার অ্যাকাউন্টটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করুন, এবং এখানে আপডেট নেম অপশনে ক্লিক করে দিন। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে।